পৃথিবীতে এমন একটি বই আছে যেটা 500 বছর ধরে হাজারো ভাষাবিদ ও বিজ্ঞানী পড়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ তার রহস্য উন্মোচন করতে পারেনি। আজ আমরা জানতে চলেছি ভায়োনিস ম্যানুস্ক্রিপ্ট আসলে কি, এটা কে লিখেছিল এবং এত শত চেষ্টা করেও কেন কেউ এর ভাষা পড়তে পারে না। সালটা 1912। ইতালির একটি পুরনো মাঠ, ভিলা মনড্রাগন। একজন বিরল বই সংগ্রাহক উইলফ্রেড ভায়োনিস সেখানে একটি গোপন বুকশেলফে লোকানো পুরনো কাগজে মোড়ানো একটি অদ্ভুত বই খুঁজে পান। বইটি হাতে নিয়ে তিনি বুঝে যান এটি সাধারণ কোনো পুণ্ডলিপি নয়। চামড়ায় বাঁধানো বাদামি কভার, জোড়া লাগানো শত শত পৃষ্ঠা, আর ভেতরে অপরিচিত ভাষা, অদ্ভুত প্রতীক আর এমন উদ্ভিদ চিত্র যা পৃথিবীর কোনো উদ্ভিদের সাথে মেলে না। এই ম্যানুস্ক্রিপ্টের নামই রাখা হয় ভায়োনিস ম্যানুস্ক্রিপ্ট। বইটিকে সবচেয়ে রহস্যময় বানিয়েছে এর অজানা লিপি ও ভাষা। লেখাগুলো দেখতে অক্ষরের মতো হলেও এগুলো কোনো পরিচিত ভাষা নয়, না লাতিন, না গ্রিক, না আরবি, ইহুদি, ভারতীয়, চাইনিজ, কোনোটিই না। কম্পিউটার ল্যাঙ্গুয়েস্টিক বিশ্লেষণে দেখা যায় এতে ভাষার মতো প্যাটার্ন আছে, মানে লেখাটা কেবল এলোমেলো আঁকিবুকি নয়, বরং এটি সত্যিই একটি ভাষা, কিন্তু এখনও ডিকোড হয়নি। গবেষকরা বইটিকে সাধারণত 5 ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, বটানিক্যাল সেকশন, অদ্ভুত উদ্ভিদের ছবি যেগুলো বাস্তব জগতে কোনো মিল নেই। নাম্বার 2, অ্যাস্ট্রোনমিক্যাল সেকশন, তারামণ্ডলের ডায়াগ্রাম, রাশিচক্রের ছবি, অদ্ভুত গোলক। নাম্বার 3, বায়োলজিক্যাল সেকশন, মানুষের মতো আকৃতির ছোট ফিগার, তবে এগুলো বাস্তব মানুষের মতো নয়। নাম্বার 4, জটিল মানচিত্র, যেন অন্য কোনো জগৎ বা মাত্রার ভূগোল। নাম্বার 5, ফার্মাসিউটিক্যাল সেকশন, হার্বাল মেডিসিনের মতো চিত্র ও কন্টেইনার। সব মিলিয়ে মনে হয় এটা কোনো বৈজ্ঞানিক গবেষণার বই, কিন্তু কিসের গবেষণা তা এখনো অজানা। কে লিখেছে এই বই? হতে পারে প্রাচীন কোনো গোপন সভ্যতার কোড, কারণ ভাষাটি কোনো পরিচিত লিপির মতো নয়, অথবা 1500 শতাব্দীর কোনো চিকিৎসকের নিজের কোডেড বই। বইয়ে অনেক হার্বাল ও মেডিসিন ডায়াগ্রাম আছে, অথবা অন্য কোনো ভাষা বা জগতের কল্প বিজ্ঞানী আইডিয়া। কিছু গবেষক বলে এটি খুব উন্নত মানের কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ, অথবা হতে পারে খুব বুদ্ধিমান কারো লেখা ভাষা। কিন্তু সমস্যা হলো এত বড় ও নিয়মমাফিক লেখা কেউ মজা করার জন্য বানাবে এমন সম্ভাবনা খুবই কম। 2009 সালে কার্বন ডেটিং করা হয়। ফলাফল, বইয়ের পৃষ্ঠাগুলো তৈরি হয়েছে প্রায় 1404 থেকে 1438 খ্রিস্টাব্দে, মানে বইটি প্রায় 600 বছরের পুরনো। এটাই স্পষ্ট প্রমাণ এটি আধুনিক কোনো কৌশলের ফল নয়। শত বছরে বহু এজেন্সি এবং সংস্থা এটিকে ডিকোড করার চেষ্টা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নাসার ডাটা অ্যানালাইস্ট টিম, সিআইএ এর কোর বিশ্লেষক, ভাষাবিদ, ক্রিপ্টো এক্সপার্ট এবং এআই ভাষাটিকে পড়ে সুস্পষ্ট কোনো অর্থ বের করতে পারেনি, এমনকি আংশিকও না। এটা নির্দেশ করে এই ভাষা হয় অত্যন্ত উন্নত কোড, না হলে পৃথিবীর অন্য কোনো সভ্যতার তৈরি। এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো ভায়োনিস ম্যানুস্ক্রিপ্ট একটি কনস্ট্রাক্টেড সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো প্রাচীন গবেষক নিজের বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান নোট লাগানোর জন্য লিখেছিল। কারো ব্যক্তিগত জ্ঞান, কিন্তু সবার থেকে গোপন রাখা এক নোটবুক। আজও বইটি রাখা আছে ইয়েলে ইউনিভার্সিটির বেনিসেক রেয়ার বুক লাইব্রেরিতে। এটি মানুষের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত ভাষাগত রহস্য, এবং হয়তো বইটির সত্যিকার ভাষা বোঝার জন্য আমাদের আরো উন্নত এআই লাগবে, অথবা এমন কারো মাথা লাগবে যার চিন্তাধারা আমাদের সবার থেকে একদম আলাদা। সো খোদা হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।